ওয়েলকাম ব্যাক টু সিমিস গুড লাইফ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। এই জাস্ট এখন থেকে ভিডিওটা আজকে স্টার্ট করছি। আজকে উঠেছি অনেকক্ষণ আগে আমি। মামাম সকালে 5টা নাগাদ একবার উঠে পড়েছিল, তো তখন উঠেছিলাম। তারপরে আবার ওকে ঘুম টুম পাড়িয়ে তারপরে এখন তো প্রায় 9:30 মতন বাজে। আমি তাও অনেকক্ষণ আগে উঠেছি। উঠে রান্নাঘরের কিছু কাজ ছিল, বা কিছু বাসন টেবিলে রাখা ছিল, সেগুলো সব মাজার ওখানে দিলাম। টেবিল পরিষ্কার করলাম। রান্নাঘরের জায়গাটায় সব মামামের যে বাসনগুলো রয়েছে সেগুলো সব ধুয়ে টুয়ে রেডি করলাম। মামামের জলটা ফুটালাম, আর মামামের খাবারটাও রেডি করলাম। ভাবলাম ও ওঠার আগেই রেডি করে রেখে দিই, কারণ ঠান্ডাও হতে হবে, তো সেটা করেছি। আজকে সকালে ওটস করেছি মামামের জন্য। মামাম তো এই কদিন রোজই সকালে ওটসই খাচ্ছে, বাট সেটা প্লেন মানে নর্মালি ওটসটাকে জলে ফুটিয়ে নিয়ে মানে জাল দিয়ে নিয়ে সেটা খাওয়াচ্ছিলাম। বাট আজকে আমি ওর মধ্যে একটু খেজুর দিয়েছি, যাতে একটু সুইটনেসটা অ্যাড হয় ওর মধ্যে। সেই কারণেই খেজুর, কলা এগুলো দিয়ে মিষ্টি করা যেতেই পারে, তাতে আশা করছি মাম্মাম একটু ভালোভাবে খেয়ে নেবে আজকে। তো যাই হোক, দেখা যাক। আর এই জাস্ট এখন চাটা নিয়ে আসলো ও করে, তো চাটা খাবো। মাম্মাম এখানে বসে আছে। তার আগে বাইরের জানলাগুলো একটু খুলে দিই। সকাল সকাল একটা মেয়ে আঙুল খায়, কেউ খেতে দেয় না, কেউ খেতে দেয় না গো মেয়েটাকে। হ্যাঁ, কি করবে? মাম্মার কাছে আসবে, মাম্মার কাছে আসবে। হ্যাঁ, কি আছে আমার হাতে? হ্যাঁ, কি আছে আমার হাতে মামা? কি আছে? সারা সব রাতের কাঁথাগুলো জমেছে, এগুলো জলে ভিজিয়ে দিতে হবে। বাবা, এখনই কি রোদ! আজকে নাকি শুনেছি বৃষ্টি হবে, ভগবান জানে কি হবে। এই হচ্ছে আমার চা। মামামের পাপা ওর চাটা খাচ্ছে, আর এখানে আমারটা রয়েছে। এই যে ঘরে আর থাকবে না, ও বাবা তো রেডি হচ্ছে বেরোবে বলে কাজে, তাই আমি একটু ওকে নিয়ে বেরোলাম। আমরা একটুখানি ঘুর করবো, আমরা একটু সাইট সিনে যাবো এখন, তাই না মাম্মা? এই যে আমরা এখন সাইট সিনে এসছি। এখানে সব টিফিনটা রেডি করে দিয়েছি, আর এই যে এখানে আমি মামামের খাবারটা রেডি করে রেখেছিলাম। এই যে এখানে খাওয়ার, আর এই যে দুটুকুরি। আমরা কোথায় বসে খাই সবাই দেখো, আমরা কোথায় বসে খাই। সবাই দেখে নিল আমার মামা কোথায় বসে খায়।
এই যে মাম্মাম এখানে ঘুমিয়ে গেছে, পর্দাগুলো টেনে দিই। বাইরেটাতে কি করার রোদ, এই দুদিন খুব রোদ, এই দুদিন এমনি শুনেছি খুব গরম পড়বে। আমার তো ঘরে বসেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই ভাবছি এই গরমে রোদে যারা বাইরে কাজ করছে তাদের কি পরিস্থিতি হচ্ছে। তো এই জাস্ট আমি এখানে একটু ব্রেকফাস্ট করতে বসলাম, মামামকে ফিট করিয়ে দিয়েছি, মামামের এখন ঘুমিয়ে পড়েছে, আর ওর পাপাও বেরিয়ে গেছে, টিফিন দিয়ে দিয়েছি। আজকে কাকিমার টিফিনে করেছিল সকালে রুটি আর ছোলার ডাল। তো এই যে এখানে আমি খেতে খেতে আমি ক্যামেরাটা অন করেছি, এই যে হাফ খাওয়া হয়েছে, হাফ এখনো রয়েছে। তো রুটি আর ছোলার ডাল হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। আর আজকে যেহেতু সানডে, তো বলেছিল একটুখানি চিকেন নিয়ে আসবে, বাট এত লাইন, আমি ভেবেছিলাম কি আজকে শুনেছি এই কালকে আজকে খুব গরম, তো আমি ভাবলাম যে এত গরমে হয়তো কেউ মাংস টাংস খাবে না, নিরামিষ নয়তো পাতলা মাছের ঝোল ভাত খাবে। তো কিন্তু আজকে দেখছি এসে বলছে যে প্রচুর লাইন মাংসের দোকানে, তো ওই কারণেই যেহেতু ওর লেট হয়ে যাচ্ছিল, বেরোতে হবে, ওই কারণে মাছ নিয়ে চলে এসছে। ঠিক আছে, যা হয় হয়, রাতের দিকে করে নেবো মাংস, নয়তো কালকে করবো, প্রবলেম নেই। তো ভালোই হয়েছে, একদিকে এত গরমে না পাতলা মাছের ঝোল ভাত খাওয়াটাই ভালো মাংস টাংস খাওয়ার থেকে। আর হ্যাঁ, আজকে বিকেলে আমরা বেরোচ্ছি, আজকে সানডে, আজকে তো ও বেলাটা ওর অফ রয়েছে, তো সেই কারণে আজকে আমরা বেরোচ্ছি। আজকে মোটামুটি মানে মামামের রায় সেরিমানির অর্ধেক যে নিমন্ত্রণগুলো সেগুলো কমপ্লিট করে ফেলবো, যাদেরকে ফোন করার রয়েছে তাদেরকে ফোন করে ফেলবো আজকে। আর বিকেলে আমরা বেরোবো হচ্ছে ওই যে কেনাকাটাগুলো বাকি রয়েছে আমার, ওর মামামের রাতের ড্রেসটা বাকি রয়েছে, সেগুলো আনার রয়েছে, তো সেগুলো গিয়ে নিয়ে আসবো। ও অনলাইনে সার্চ করছে, জানি না কি করবে। আমি তো আপাতত আমারটা নিয়ে আসি, কারণ শাড়িটা আনতে হবে, তারপরে ব্লাউজ বানাতে দিতে হবে, বানাবো না আলাদাভাবে কিনবো সেগুলো ঠিক করতে হবে। তো আজকে যদি না করি তাহলে একটু চাপ হয়ে যাবে। তো যাই হোক, আপাতত আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, ওদিকে কাকিমাও রান্না বান্না স্টার্ট করছে, তারপরে ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপরে বাকি কাজ কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো এই যে মাইক্রোওভেনটা তো নিচে রাখা ছিল, এখানে সেট করা হয়েছিল না, তো আপাতত সেট করে দিয়েছি এখানটাতে। মাইক্রোওভেনটা আগে এরকম চওড়া করে রাখা ছিল, এখন এরকম ভাবে সাইড করে দিয়েছি, তাতে জায়গাটা একটু বেড়েছে। আর এখানটাতে আর একটা বোর্ড বসিয়ে দিলাম, এখানটায় মিক্সিটা রাখবো, তাহলে মোটামুটি সেট হয়ে যাবে। এগুলো এখনো এখানে রয়েছে, এগুলোকে আস্তে আস্তে সবকিছুর জায়গা মতন রাখতে হবে। এই যে এই নতুন মিক্সির বাটিটা কিনেছি, এটা কিনেছি মামামের খাবার রেডি করার জন্য। তো মামামের স্নান কমপ্লিট হয়ে গেছে, ও এখন বাপির কাছে রয়েছে ঘুরছে, ততক্ষণ আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে ফেলেছি। এবার আমি স্নান করে এসে তারপরে মামামকে খাওয়াবো।
তো আপাতত যাই, তাড়াতাড়ি স্নানটা কমপ্লিট করে আসি। এই যে এখানে মাম্মামের খাবারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে মিক্সিতে দিয়ে হালকা একটু পেস্ট করে নেব। মাম্মামের খাওয়া রেডি হয়ে গেছে, দেখো। মাম্মা, এই যে চলো তো, অনেক কষ্টদের পর ফাইনালি মাম্মামকে লাঞ্চটা কমপ্লিট করানো হলো। ওকে এখন শুয়ে রেখেছি, আর এবার আমি আমার লাঞ্চটা করে নেবো। চলো তো, আমি তো রেডি হয়ে গেছি, আর মাম্মামকে এখানে আমি খাইয়ে দিয়েছি একটু। আর বাপি মামুনি আসবে, বাপি মামুনি এলে ওদের কাছে মাম্মামকে রেখে তারপরে আমরা বেরোবো। ও একটু বেরিয়েছে একটা কাজের জন্য, ছোট্ট একটু কাজ আছে, এখন চলে আসবে। ততক্ষণ আশা করছি বাপি মামুনিও চলে আসবে, তো এলে তারপরে আমরা বেরোবো। কি বুঝে গেছে? তোমরা এখন বের করতে যাবে। মাম্মামের ড্রেসের জন্য আমরা অনেকগুলো দোকানে ঘুরেছিলাম, আর সত্যি কথা বলতে বাচ্চাদের ড্রেস এতই কিউট যে প্রায় সব কটাই পছন্দ হয়ে যাচ্ছিল। তো শেষে ফাইনালি মাম্মামের পাপার পছন্দই একটা ড্রেস নিয়েছিলাম। অ্যাকচুয়ালি অন্য একটা ড্রেস আমি রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু প্রচণ্ড গরম, তাই পরে এই রকম ড্রেস তো পরিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাই পরে একটা নর্মালি গেঞ্জির একটা সিম্পলের মধ্যে ড্রেস রেখেছিলাম। তারপরে ওখান থেকে গিয়ে আমি আমার শাড়িটা নিলাম। তারপরে আমরা একটুখানি একটা চায়ের দোকানে দাঁড়ালাম, ও চা খেলো। তারপরে ওর এক জায়গায় একটু দরকার ছিল, সেখানে গিয়েছিলাম। তারপরে আমরা ব্যাক করলাম, আর ফেরার সময় কিছু বাজারঘাট করার ছিল, তো একবারে সেগুলো কমপ্লিট করে নিয়েই ফিরেছিলাম। ওদিকে বাড়ি থেকেও একবার কল চলে এসেছে। ফিরলাম বাড়িতে, আর মামুনি তো রয়েছে এখন। বাপির অ্যাকচুয়ালি আজকে রাত্রে এক জায়গায় যাওয়ার রয়েছে, ইনভিটেশন রয়েছে, তো সেই কারণেই বাপি খাবে না, মামুনি রাত্রে ডিনার করেই যাবে। আর মামুনির বললো একটুখানি নাকি প্রবলেম হচ্ছে পেটে, তো সেই কারণেই সিম্পল খাবে, বললো রুটি, একটু আলু ভাজা আর মিষ্টি। তো সেই কারণে আমি এখন এসে তাড়াতাড়ি করে আগে আলুটা কেটে নিয়েছি, আলু ভাজা বসাবো, তারপরে রুটিটা করবো, আর মিষ্টি তো কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, তাড়াতাড়ি করে কমপ্লিট করে নি সব কিছু। এই যে এখানে আলুটা কেটে রেখেছি, তেল গরম হয়ে গেছে।
এই যে রেডি, রুটি, আলু ভাজা আর মিষ্টি। Yeah, finish it, yeah, Sharma. थैंक यू यार। हाँ तो किसने नींदे हो गई तब क्या दिलाया ऐसे फिनिश तुम्हारा शर्मा। Asian Paints beautiful homes painting service. काम हमारा, क्रेडिट आपका। ऑन टाइम पेंटिंग के लिए इन्हें कोई नहीं सकता। 8050। कोई भी चीज एक लिमिट में ही বাবু মামনিটা জাস্ট বেরিয়ে গেল, আর মামনিকে আগে মামনি রুটিটা করে দিয়ে দিয়েছিলাম, আর আমাদের আটাটা মাখা রয়েছে, তো এখন আমাদের রুটিটাও করে নেবো। রুটি হয়ে গেছে আমাদেরটা করা, এবার আমি একটুখানি ফ্রেশ হব তারপরে, কারণ এই গরমের মধ্যে না এতক্ষণ গরমে দাঁড়িয়ে রুটি করে এখনই আমি খেতে পারবো না, একটুখানি ফ্রেশ হব তারপরে ডিনারটা করব। মাম্মাম এখনও জেগে রয়েছে, পাপার সাথে রয়েছে ভিতরে। তো যাই হোক, তো আমি বাকি কাজগুলো করি, ডিনার কমপ্লিট করি, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, পাশে থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমরা ঘুমাই না।